গুড মর্নিং গাইস, আবার চলে আসলাম আপনাদের পাশে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হবে সাইকেল নিয়ে আমরা যাব জম্পুই জলা ঠেলাকুম। ওটা লাস্ট ইয়ারও আমরা গেছিলাম সেমই নভেম্বর মাসে। তো এবারও আমরা আবার স্টার্ট করব রাইডটা। ওখানে যাব, ট্রেকিং করব, থাকবো ওখানের যেই লোকাল মানুষ আছে, তো ওদের এখানে বাকি জিনিসটা এনজয় করবো। তো ট্রেকিং কি করছি সবই দেখাবো। তো রাইডটা কীরকম কষ্ট করে করছি, এখানে অনেক আপ ডাউন আছে, অনেক বড় বড় আপ আছে, এই সবগুলি আমরা দেখাবো, সব কিছু আপনারা দেখবেন। তো আমাদের সাথে এবার 12 জন রাইডার আছে। এখন কয়জন এসছে আর বাকিরা আসছে, সেই আমাদের সাইকেলগুলি দেখতে পাচ্ছেন। তো এখানে আমাদের চলে আসলো মিস্টার গৌরব শর্মা। গৌরব, লাস্ট ইয়ারের কিছু এক্সপিরিয়েন্স বলো। লাস্ট ইয়ার আমাদের কীরকম মজা হলো? খুব মজা হয়েছে, অনেক মজা, খুব এনজয় করছি। এর লিগা সেকেন্ড বারও আমরা মজা করতে চাইতেছি, সেকেন্ড বারও আমরা চাইতেছি এনজয় করতে। তো আমাদের গোপেশদা, আমাদের মেয়র গোপেশদা, কিছু বলো লাস্ট ইয়ার নিয়ে। গোপেশ একটু ব্যস্ত আছে, সাইকেলটাকে ঠিকঠাক সাইকেল মেরামত করছি, সাইকেল মেরামত করা হচ্ছে, সাইকেল মেরামত করা হচ্ছে। আমার সাইকেলটাকেও মনে হয় একটু পাম্প দিতে হবে, কিন্তু দেখো তো বরং লাগবে না, পাম্প লাগবে না। পিছনটা দেখো, পেছনেরটা দেখো, পেছনেরটা একটু লাগবে না। তো আমাদের শুভদা কথা বলছে ফোনে। আমাদের চন্দন মেশো কোথায় চলে গেল? চন্দন মেশো শরীরটা একটু খারাপ, সর্দি কাশি চলে এসছে। হ্যাঁ, ঠিক হয়ে যাবে, আজকে রাইডের পরে পুরো একদম পুরোপুরি ঠিক হয়ে যাবে। কিছুদিন আগে দেখলাম আরো তোমার বিবাহ বার্ষিকী। আমি আশা করি তোমাদের বিবাহ বার্ষিকী এরকম করে 100 বছর পূর্ণ হোক। আশা করি তোমাদের স্বাস্থ্য ভালো। তো চন্দন মেশো কিছু বলো আজকে রাইডটা নিয়ে। আরে ঠেলাকুম মানে অরেঞ্জ ফেস্টিভ্যাল মানেই তো এক্সাইটেড মোমেন্ট, এক্সাইটেড সব কিছু, এক্সাইটিং জার্নি। টুডে ইজ দ্য রাইড ইজ ভেরি মাচ এক্সাইটিং। এই দেখেন, দেখতে পাচ্ছেন আমাদের সূর্য উঠে গেছে, সানরাইজ হয়ে গেছে। তো এরকম আরও ভালো ভালো ভিউ আমি দেখাবো ওখানে গিয়ে। আর বাকিটা আমরা লাইভে আসছি, আপনাকে পুরোটাই দেখাবো আমরা রাইডের মধ্যে। আর ওখানে গিয়ে যে ট্রেকিং করব, আমরা ওখানে অরেঞ্জ গার্ডেনে যাব। অরেঞ্জ গার্ডেন থেকে আমরা পেরে অরেঞ্জ খাবো, পুরোটাই আমি দেখাবো লাইভ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে। তো পাশে থাকবেন, দেখতে পারবেন সব কিছু। বাকিটা তো আমি বলছি। আমাদের শুভদা চলে এসেছে। শুভদা, লাস্ট ইয়ারের ব্যাপারে কিছু একটা বলো। লাস্ট ইয়ার ডুম্বুর ইট ওয়াজ দ্য হেল অফ এ রাইড। এইবারও হবে। না না, আমাদের ঠেলাগুমে বলছি। ঠেলাকুম লাস্ট ইয়ার ওয়াজ দ্য starter of that wild ride what we saw last year. Oh, it was great in Thelakum, in the great heartlands of the hills. It was so nice. তো এইবারও হবে, আরও জমিয়ে হবে। চলো আমরা শুরু করে দিই, খেলা শুরু করে দেবো এখনই কিছুক্ষণের মধ্যে। আর 2-3 জন রাইডার আছে, আর বাকিটা তো আপনি দেখতেই পারবেন আর আপডেট থাকবেন। এখানে লোকাল বাড়িতে রানিংয়ে খাওয়ানো মানে একটা জায়গা এমনি তো টিফিন হারিয়ে নেয় না, কিছু এটা করুন লোকাল একজনের কথা দিচ্ছি অথবা আগে তো অন্য রাখবো, পয়সা দিয়ে কালকে বাইপাসে একটু দাঁড়াবেন, নতুন রাইডাররা জয়েন করছে। প্ল্যানিং চলতেছে, কই দাঁড়ানো যাইব আবার। শ্রমিক, কিছু বলো, কেমন লাস্ট ইয়ারের মেমোরিজটা বলো। খুব এক্সাইটেড আজকে, বহুদিন পরে আসলাম, খুব এক্সাইটেড। লাস্ট ইয়ারটা কিরকম ছিল? লাস্ট ইয়ার ওয়াজ রিয়েলি ফান, লাস্ট ইয়ার ওয়াজ রিয়েলি ফান।
এবার তো আরো বেশি ফান হবে। তো এখন আমরা কাঞ্চনমালা দিয়ে ঢুকে যাব অন দ্য ওয়ে টু। এখান থেকে কাঞ্চনমালা 7 কিলোমিটার। এখান থেকে আমরা এই রাস্তা দিয়ে চলে যাব। এই এদিক দিয়ে গিয়ে আমরা ঠেলাকুমের রাস্তা ধরবো, আগে কাঞ্চনমালা যাব। কাঞ্চনমালার থেকে আমরা কাবড্ডি হয়ে ঢুকে যাব। সব রাইডাররা একটু 5-10 মিনিট একটু এখানে রেস্ট করবে। তো খুবই ভালো ওয়েদার, দেখতে পাচ্ছেন, খুবই অসাধারণ ওয়েদার। তো এদিক দিয়ে চলে যায় বিশালগড়, উদয়পুর বাইপাস, সাউথের দিকে এদিকে চলে যায় আগরতলা। আর এদিক দিয়ে আমরা চলে যাব। তো এখন ফটোশ্যুট চলছে গোপেশদা। সবাই দেখি বেরো। আসো আসো মিশু আসো। মিশু খারাপ পেয়ে গেল ফটো না নেওয়ার জন্য। রোড বানানো হচ্ছে, নতুন রোড, সুন্দর একটা রাস্তা হবে কিছুদিন পর। দেখতে পাচ্ছেন কত বড় সাইজ। আর এখানে চা বাটা বাগান আছে। সকাল থেকে কয়টার থেকে করতেছেন? 5:30। বিকাল অবধি চলবো। দেখি এখানে রাস্তার লিগা করা হইতেছে নাকি? রাস্তায় মাইলাম এখানে চা বাটা বাগান, কতটুকু পুরাটা চা বাটা বাগান না? কতটুকু অব্দি রাস্তা হইব একদম? রাস্তা এমনি তো ভালো। আমরা মিডলে একজন পাইলাম ট্রেনে ওয়ার্কার ডেলিভারি। খুবই সুন্দর একটা লোকেশন আবার পাওয়া গেল। বাবু ফটো তোলার মধ্যে ব্যস্ত। চন্দন মেশুর সাইকেলটা একটু লিক হয়ে গেছে, এখন একটু লিকটা মারাইব। সামনের চাক্কাটা গেছে না, আন্ডারে আইবে স্পোর্টস অ্যাসোসিয়েশনের আন্ডারে। তো আমরা নেক্সট অ্যাকচুয়ালি আমরা তো নিজেরার থেকে রাইড করি, আমরা একটা গ্রুপ আগরতলা সাইকেল। বেনিফিট থেকে আমরা চলি, আমরা সুস্থ থাকি, একটা অ্যাওয়ারনেস করি যে সাইকেল চলাইলে শরীর কত ভালো থাকে, পলিউশন ফ্রি। বেনিফিট মানে আমরা যা পাবো এখন গভর্নমেন্ট থেকে পাবো, গভর্নমেন্ট থেকে আমরা দিব। এটা তো এখনো আমরা সব কিছু ডিসাইড হয়েছে না, জাস্ট আমরা অ্যাসোসিয়েট হয়েছি, আস্তে ধীরে তারা আমরা লোকের যোগাযোগ করে সব কিছু জিনিসটা করবে। আপনার নাম কি? আপনার বাড়ি এখানে? আচ্ছা, তো আপনারা আমার ব্লগ দেখতে পারেন, আমি ফেসবুকে আছি, আমার নাম সুমন্ত। আপনারা ফেসবুক ইউজ করেননি? হ্যাঁ, আমার নাম সুমন্ত কুমার দাস। আপনি করছেন? তো বাকিরা করে দিন, আপনারা ব্লগ টক দেখতে পারবেন কেমনে আমরা রাইড করতেছি, কেমনে অ্যাকচুয়ালি আমরা
এই মেইন মোটিভ হলো অ্যাওয়ারনেস, যে আমরা যে এত গাড়ি ঘোড়া চলি এটা তো পলিউশন ফ্রি না। সাইকেল চলালে তো পলিউশন ফ্রি প্লাস সুস্থও থাকে। হ্যাঁ এটাই মেন। আর আমরা এমন সাইকেল নিয়ে ঘুরতে পালা পাই, ছুটির টাইমে আমরা ঘুরি, সব জায়গায় যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন আর সাইকেল চালাবেন সবাই। কেমন সবজি সাউন্ড কিরকম? দারুণ। তোমার নাম কি? দেবর্মা তো জানি। তোমরা কি স্কুলে পড়ো না কলেজে? স্কুল কোন কলেজ? কোন ক্লাসে? ক্লাস 11। তুমি ক্লাস 11? তুমি কলেজ? আচ্ছা ঠিক আছে। আমরা বললাম গাবর্তি, তো একটা ভিলেজে দাঁড়ালাম। এখানে সামনে রাবার বাগানটা খুব সুন্দর। সামনে কয়েকটা বাচ্চা আসছে স্কুল থেকে। খুব ভালো ওয়াটারফলের দারুণ ওয়াটারফলের মতন এটাতে গেলাম গাবর্তি। ওখানে আমরা দাঁড়াইছি আর কি খাইতে, ফালাই দিয়ে গেছি। গাবর্তি থেকে টাকারজলা রাস্তা দেখতে পাচ্ছেন, কত সুন্দর, দারুণ রাস্তা। এইসব রাস্তাঘাটই তো আমরা লাগে সাইক্লিং করার লিগা, ঘোরার লিগা। জওহরলাল পাল না? হ্যাঁ টোটাল করছে না, দারুণ কাজ করছে। হ্যাঁ রাস্তা দেখিটা বানাইছে। রাস্তাঘাট থাকলে নে চালাইতে মজা লাগে। কইছিল তো শুভটা কালকে, কইছিল না গ্রুপে, দারুণ রাস্তা। হাই ভালো নি আপনারা? কি ধান কেট কাটতেছেন? ধান কি পাইকে গেছে গা? এদিকে বৃষ্টির মধ্যে শুকাইছে, এটা নেমে গেছিল গা নাকি? বৃষ্টি আইলে মনে হয় আপনারা ক্ষতি হয়ে যাবে নাকি?
ও আমরা যাই ঠেলাকুম অরেঞ্জ গার্ডেনে, কমলা বাগানে। হ্যাঁ কমলা বাগান। হ্যাঁ 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 ঘুরতে যাইতেছি সাইকেল নিয়ে আর কি, সাইকেল নিয়ে সব জায়গায় ঘুরি আর কি ত্রিপুরার। না প্রাইজের কিটা, শরীর ভালো থাকবো, অ্যাওয়ারনেস যাতে সবাই সাইকেল চলায় দেখায় আর কি সবাই। গাড়ি টাড়ি চললে তো শরীর আরও খারাপ হয়, সাইকেল চলালে তো শরীর ভালো থাকে না, এলেই আর কি। হ্যাঁ আমরা 14 জন। আমাদের প্রদ্যুৎ তো এখন আমরা জম্পুইজলা ক্রস করে লাইছি। ক্রস কইরা এই যে রাস্তাটা, এটা হইল ঠেলাকুমের রাস্তা, এই দিকটা হইল জম্পুইজলার রাস্তাটা। এখান থেকে আমরা এই আরেকজন আইতাছে শ্রমিক, এখান থেকে আমরা এইভাবে যামুগা ঠেলাকুম। আর বেশিক্ষণ নাই, আর 10 to 15 কিলোমিটার। তারপরে আমরা ঠেলাকুম পৌঁছে যাবো। ওইখানে গিয়ে আমরা এখানে লোকাল বাড়ির যামু, গিয়া কিছুক্ষণ বসমু, কিছু খাওয়া দাওয়া করুম, তারপরে আমরা বেরিয়ে যাবো ট্রেকিং করতে। আরে ওইখানে অ্যাভেলেবেল থাকবো, ওইখানে অ্যাভেলেবেল থাকবো। অনেকদিন পরে ভালো একটা জিনিস পাইলাম, মাইক ফুল। ছোটোবেলা এটা দিয়ে মাইক খেলতাম, দেখতে পারতেছেন খুব সুন্দর। ছোটোবেলার পুরো মেমোরিজ মনে পড়ে গেল। দারুণ একটা জায়গা, খাবার বাগানের মিডলে ভিউ পয়েন্ট। এটা আমরা পার্মানেন্ট ফটো সেশনের এর একবার ডাউন উঠতে গিয়া জঙ্গল ডাউন নাই মা, ডাউন উঠতে গিয়া তখন তো নতুন আসছিলাম, বুঝছো না। আমার লাস্ট ইয়ার এই রাইডটি আছে সবচেয়ে লং রাইড, স্টার্টিং। এনা কি উঠি পারতাছি না, কতবার যে মাথার নেগেটিভ হয়েছে জায়গা বাড়িতে। এবার NIT 4 থেকে, হ্যাঁ NIT 4 থেকে স্মুথ হয়েছে। আরেকটা আপ আছে, ওই তো আপ। এটা হইলো ডেঞ্জারাস আপটা। ওই গোপেশটা ময়না আর আরেকজন জানি কেটা। Really?
এই আপটাবিটটা পড়ছিলাম গতবার উঠানোর সময়। আমি বললাম, আমার পরে শ্রমিকও বললো একটু পরে। এটা কিন্তু ফাঁক করে খুলে দেবো এই দেখো দেখি খুব মিষ্টি কিন্তু শখ আরে শখের জন্য এটা তো খুলে গেছে গাড়ি জিনিস এটার লগে এটা লাগেন না তাহে হ্যাঁ সিল দেখতাম লাগেন হ্যাঁ, এটা খুলে আছে তো। খুলে গেছে গাড়ি সন্দনদা সাইকেলটা তো ভালো না এটা কিন্তু হঠাৎ করে আটকে গেছে এনে পড়ছো ডাউনটার মধ্যে একদম বেদা ভাই স্কুল না শুধু বুঝছ না, হাতটা পাওটা সব চলে আছে। এটা তাহলে এটা হয় করে দিও আর অনেক ঠান্ডার দিন। ভিজা ও আমি পারো ওরে একটু আপটা ইয়ে করো না তারপর আপটা একটু খেলায়ও কায়ও সারা আস্তে আস্তে খেলায়ও দাঁড়া, ওখানে তুই রাইড করিস না। শরীরে তো এই আপনি উঠটা শরীরে তো গেছে না হ্যাঁ ডেটল কিছু আছে নি ডেটল নাই, ব্যান্ডেড আছে না? মানারা তোমার কাছে ব্যান্ডেড আছে না? ফুলে গেছে গা কে ফুলে গেছে গা আরে হ্যাঁ ফুলে মিলে ব্যান্ডিং না নালে মরিচা পাতা লাগাই দিতাম মুছে পাতা লাগাইছে মুছে পাতা লাগাইছে কেমনে করতে লাগে মুছে পাতা। হ্যাঁ ওই আপটা বিপ্লব এরকম আমিও দুই একবার করতে আসলাম তাহলে একটা সাইড ওই এটা কিছু লাগাই হ্যাঁ হ্যাঁ ওই রোডটা দিয়ে না আপটা। ওই যাও যাও, তুবোটা আমার লাইনে আছে, যাও দেখে তো বাড়ির সামনে আপটা উঠতে যাও। আমরা এই বাড়ি পার হয়ে গেছি। ওকে ওকে, আমরা আসছি। তো আমরা আই বললাম, আমরা স্টেপ প্লেসে। তো ভালো দাদা, ভালো নেই তোমরা? আমরা এ বললাম এই যে আমাদের বাড়ি, যেখানে আমরা থাকুন। এটা হলো ট্রেডিশনাল রান্নাঘর, মাসি সব কিছু রান্নার লিগা। এটা গুটক করবা নাকি না চাকুই? খুব ভালো লোকেশনে, পেছনে পুকুর আছে। কি সুন্দর দৃশ্য, গ্রামের দৃশ্য। এই দেখো রাতা মুরগি, এই চাল কুমড়া।